আলিফ লাম মিম। শিলা পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে না, একবার দিবেন না, আপনি যতবার পড়বেন। ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। শুধু ABCD পড়তেছি, কিন্তু আপনি পৃথিবীর সবাইকে পড়তে দেবেন যার যার ভাষার, যার যার ল্যাঙ্গুয়েজের যে অক্ষরগুলো আছে সেগুলো পড়তে দেন, কিন্তু কোরআন শরীফের এই শব্দগুলো পড়তে দেন। দেখবেন এটার ভিতরে আলাদা একটা, আপনি ABC কে আপনি হয়তো বলতে পারেন হুজুর টান দিলে সব সুন্দর লাগে, দেখে আপনি ABC কে টান দেন, মানুষ হাসবে। ক খ গ ঘ, এগুলো আমি পরীক্ষা করে বলতেছি, গবেষণা করে বলতে, আপনি ক খ গ ঘ যতই পড়েন মানুষ হাসবে। কিন্তু আপনি আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের এখানকার বোন ব্রটপ যখন এখানে আসে, ইয়াসিন, সে কখনো বলে না ওস্তাদ ইয়াসিন ডাজ ইট মেক সেন্স, নো, এ পড়তেছে কিন্তু এর ভালো লাগতেছে জিনিসগুলো। আলিফ লাম মিম, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমরা কিছু শব্দ চয়ন করব, ওগুলার এক্সপ্লেইন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শঙ্কা কোনো কিছুই নাই। এরপরে বলেছেন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এতটুকুনের মধ্যে আলিফ লাম সংক্রান্ত কথা হয়েছে। জালিকাল কিতাব, এই কিতাবকে বলা হয়েছে আল কিতাব। আল কিতাব মানে হচ্ছে এটা এমন একটা কিতাব, এই কিতাবে আপনি যেই গলি দিয়েই ঢুকবেন, আপনি যদি এখান থেকে বায়োলজি নিতে চান, এক্সট্রা ফিজিক্স নিতে চান, কেমিস্ট্রি নিতে চান, ম্যাথস নিতে চান, যেটাই আপনি নিতে চাইবেন আল কিতাব থেকে নিতে পারবেন। এই কিতাবের বিভিন্ন গলি আছে, গলি, যেই গলি দিয়ে আপনি ঢুকবেন এই কিতাব সেই গলিতে আপনাকে বেনিফিট দেবে। আল কিতাব লা রাইবা ফি, আমার আল্লাহ, আমরা আরবিতে দুইটা শব্দ ব্যবহার করি, শাক্কুন রাইবুন। রাইবুন মানে হচ্ছে আমরা বলি না একটু একটু সন্দেহ আসতেছে, ফুল সন্দেহ না, আমার আল্লাহ বলতেছেন একটু সন্দেহ এই কিতাবের মধ্যে নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত, এটা তোমাকে সহজ সরল সুন্দর রাস্তায় পরিচালিত করবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে মুত্তাকি হইতে হবে। এই কোরআন সবাইকে হেদায়েত করে না। তাহলে আমরা যারাই কোরআনে পাঠ করি, আমরা বলি না আমি কোরআন থেকে বলছি, আমি এটা কোরআনের তাফসীর করছি না। কোরআন হেদায়েত রাখে, কিন্তু কোরআন থেকে হেদায়েত সবাই নিতে পারে না। কোরআন থেকে হেদায়েত নিতে পারে সেই ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে এই বিষয়গুলোকে কর্মে বাস্তবায়ন করেছে, অতঃপর রাত জেগে সিনার মধ্যে মহব্বত নিয়ে আমার আল্লাহর দরবারে সিজদা দিয়েছে, অতঃপর পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ নারাজ হন এমন প্রত্যেক কাজ থেকে বাঁচিয়ে রেখেছে, অতঃপর আল্লাহর সৃষ্টিকে মহব্বত করেছে, অতঃপর আল্লাহর লাইকিংসকে নিজের লাইকিংস বানিয়েছে, আল্লাহর ডিসলাইকিংসকে ডিসলাইক করেছে। বান্দা যখন ওই স্টেজে চলে যায় আমরা তাকে বলি মুত্তাকি। তো যখন বান্দা মুত্তাকি হয় এই কোরআন তাদেরকে কি করে, গাইড করে। তাহলে হুদাল্লিল মুত্তাকিন এখানে এসেছে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে কি বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত, সহজ সরল সোজা পথ দেখাও। তাহলে রেজাল্ট বাইর হয়েছে সূরা বাকারার মধ্যে। আমি সূরা ফাতিহার মধ্যে বলতেছি দেখান, সূরা বাকারার মধ্যে কি আমার আল্লাহ রেজাল্ট পাবলিশ করে কি বলেছে, হুদাল্লিল মুত্তাকিন, বান্দা হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য, হেদায়েত শুধু। তাইলে আমি বলতেছি রাস্তা দেখাও, আমার আল্লাহ বলতেছে রাস্তা হবে কখন, হুদাল্লিল মুত্তাকিন। যদি তোমার ভিতরে তাকওয়া পরহেজগারি থাকে তো হেদায়েত মিলবে, যদি তাকওয়া পরহেজগারি না থাকে তাহলে হেদায়েত মিলবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন আল্লাহ মুত্তাকিনদের ডিফাইন করতেছেন, মুত্তাকিন কারা। আমার আল্লাহ বলতেছেন মুত্তাকিন হচ্ছে যারা গায়ব মানে আনসিন বিশ্বাস করে, দেখে নাই। আনসিন বলতে এখানে, আনসিন বলতে আল্লাহ, আনসিন বলতে কবরের জিন্দেগি, আনসিন বলতে পরকাল, আনসিন বলতে ফেরেশতা, সব কিছু আমরা না দেখে বিশ্বাস করি। এই জন্য আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে ঈমান বিল গায়ব, আমরা দেখি নাই। তাহলে মুত্তাকিন কারা, তো যারা প্রথমে না দেখে বিশ্বাস করেছে, এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করেছে। নামাজকে, একটা হচ্ছে নামাজ আদায় করা আর একটা হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে হচ্ছে যেই ব্যক্তি নামাজ তরক করে না, নাম্বার 1। যেই ব্যক্তি নামাজের যে দর্শন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করেছে, নাম্বার 2।
যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রেখেছে, সেই ব্যক্তি নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করেছে। এটাকে কি বলা হয়? একামতে সালাহ। আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো যারা মুত্তাকিন কারা? যারা ঈমান বিল গায়ব করেছে, অর্থাৎ না দেখে ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে। এরপরে কি বলেছে? এরপরে বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যা নিয়ামত দান করেছি, টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান গরিমা, সবকিছু খরচ করে কাদের জন্য? মানুষের জন্য। তাইলে মুত্তাকিন কারা? মুত্তাকিনের মধ্যে এরপর আবার আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাইলে মুত্তাকিনের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে বলছে ঈমান বিল গায়ব, নাম্বার 1। দ্বিতীয়ত বলছে যারা নামাজ কায়েম করে, নাম্বার 2। তৃতীয় বলছে যারা আমার আল্লাহর রাস্তায় আল্লাহ যা কিছু দিয়েছেন তা দিয়ে খরচ করে। এখানে কিন্তু আমাদের আকীদা শুদ্ধ করা হয়েছে। আমার আল্লাহ কি বলেছেন জানেন? আগে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, সেন্টেন্সের পরের অংশকে আগে নিয়ে এসেছে। এটা আগে আসার কথা না। আগে কেন আনলেন? আমাকে ছাকুনি মারার জন্য। বেটা, তোর পকেটে যা আছে এটা আমার টাকা, আমার টাকা আমার রাস্তায় খরচ করবি, বেশি মেদা মারাইস না। ওই মেদা আমি না দিলে বাজারে কিনতে পাইতি না। ঠিক আছে, মেদা বাজারে কিনা পাওয়া যায় না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআনের উপর বিশ্বাস করেছে এবং আপনার প্রতি যা নাজিল করেছি সব বিশ্বাস করেছে, পূর্ববর্তী সবকিছুর উপর বিশ্বাস করেছে। এরপরে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যাদের পরিপূর্ণ আস্থা আছে এরা হচ্ছে মুত্তাকিন। তোমার ভিতরে যদি এই বিষয়গুলো থাকে তো কোরআন তোমাকে গাইডলাইন দিবে। তো যখন এতটুকুন পর্যন্ত আপনি এসে যাবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর দেখানো পথে আছে এবং এরাই সফল কাম। তাইলে এতটুকুন পর্যন্ত সূরা ফাতিহাতে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাস্তা দেখান, রাস্তা দেখান। তো আমার আল্লাহ রাস্তা কাকে দেখান? সূরা বাকারার মধ্যে এসে আল্লাহ ডিটেইললি বলছেন, তো বান্দা রাস্তা দেখাই শুধু কোরআন মুত্তাকিনদেরকে। মুত্তাকিন কারা? যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসকে কর্মে পরিণত করে, যারা পূর্ববর্তী যুগে যারা বিশ্বাসের কথা বলেছেন তাদের প্রতি আস্থা রাখে, যারা নিজের মাল ও দৌলত আরেকজনের জন্য খরচ করে এবং আখিরাতের প্রতি পূর্ণ আস্থা রাখে, এরা হচ্ছে মুত্তাকিন। এবং এরাই আমার দেখানো পথে আছে, এরাই হচ্ছে সফল কাম, এরাই শেষ বিকেলে সফল হবে। এতটুকুনের মধ্যে আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, এর পরবর্তীতে গিয়ে আল্লাহ কাফেরের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হুজুর, এই যে কাফেরগুলো আছে এদেরকে আপনি ভয় দেখাইলো এরা বিশ্বাস করবে না, ভয় না দেখাইলো এটা দুইটাই বরাবর। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এটা তাদের জন্য বরাবর ইকুয়াল। আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কেন? আমি তাদের ভিতরে কলবের মধ্যে সিল মেরে দিয়েছি। এটা মোহর মেরে দেওয়ার কারণে তাদের পঞ্চ ইন্দ্রিয় লক হয়ে গেছে, এটা আর আনলক হবে না। এই লক হয়ে যাওয়ার কারণে তারা সত্য বুঝে না, সত্য দেখে না, তাদের ভিতরটা অন্ধ হয়ে গেছে। খাতামাল্লাহু, আল্লাহ সিল মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরে, ওয়া আলা সামইহিম তাদের এখানে, ওয়া আলা আবসারিহিম তাদের চোখে। এরপরে কি? ওয়ালাহুম আযাবুন আযীম। আপনারা অনেক সময় বলেন না, হুজুর ওনারা কি কিতাবের মধ্যে এগুলা পায় না? না, কিতাবের মধ্যে কেমনে পাবেন? আমার আল্লাহ সিল মেরে দিলে পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে কি বলেছে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কাফেরের জন্য আয়াত কয়টা? মুমিনের জন্য এতটুকুন বলেছে, কাফেরের জন্য আয়াত হয়েছে দুইটা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মৌলিকভাবে কাফেরের আয়াত একটা, এরা কাফের, এদেরকে আপনি বলেন আর না বলেন এরা ঈমান আনবে না। তাইলে মুমিনের কথা বলেছে একটা লম্বা ফিরিস্তি দিয়ে, কাফেরের কথা বলেছে এক লাইনে। এখন আল্লাহ মুনাফিকের কথা শুরু করেছে। মুনাফিকের কথা কয় লাইন বলছে জানেন? মুনাফিকের কথা এখানে শুরু করছে, এখান থেকে অমিনান নাস থেকে শুরু করেছে, 8 থেকে শুরু করে আমার আল্লাহ 20 নাম্বার আয়াত। 8 থেকে 20 কয়টা আয়াত হয়েছে? 12টা। এই 12টা আয়াত আমার আল্লাহ বলেছে কার শানে?
আমাদের সম্মানিত মুনাফিকিনদের শান দেখছেন কত বড় ফজিলত, হ্যাঁ কত বড় ফজিলত দেখছেন। 12টা আয়াত, 12টা আয়াতের মধ্যে মুনাফিকের ফজিলত বর্ণনা করছে আল্লাহ। মুসলমানদের জন্য 4টা, আর আমাদের কাফেরদের জন্য 1টা, আর এই মুনাফিকিনদের জন্য মাশাআল্লাহ 12টা। ওয়ামিনান নাস হাবিব, মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা কি বলে? তারা বলে মাইয়াকুল আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ, রাসূল, কবর, হাসর সবকিছু বিশ্বাস করি। আমার আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, ধোঁকাবাজি করতেছে। হুজুর এরা মুমিন না, এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা মারতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা না আমাকে ধোঁকা দিতে পারবে না মুমিনকে ধোঁকা দিতে পারবে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু এরা বুঝে, এদের কোনো শউর নাই, এদের কোনো বোধ নাই। এরপরে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। আমার আল্লাহ তাদের এই রোগ আরো বাড়িয়ে দেবে, তাদের এই রোগ আরো বাড়িয়ে দেবে বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যার কারণে, তাদের এই মিথ্যার কারণে। আমরা দীর্ঘায়িত না করি, আজকে এতটুকুনের মধ্যে শেষ করি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব 20 মিনিট করে ইনশাআল্লাহ। মাহে রমজান যখন শেষ হবে দেখবেন সূরা বাকারা আল্লাহর মেহেরবানিতে শেষ হয়ে গেছে।